আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সকল দর্শক ও শ্রোতাদের এই সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্যবহুল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি কেরামতি ওজিফা বলতে যাচ্ছি যে ওজিফাটি আপনাকে এক গ্লাস পানির উপর পড়তে হবে এবং এক গ্লাস পানির রহস্য আপনাকে অবাক করে দিবে। এক গ্লাস পানি আপনার এত উপকার করবে। প্রিয় বন্ধুরা, এটি এমন একটি বরকতময় ওজিফা, এটি এমন একটি পাওয়ারফুল ওজিফা যে এই ওজিফাটি যদি আপনার ঘরে জাদু বা জিনের আসর থাকে, তো জাদু যতই পুরনো হোক না কেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তা চিরতরে শেষ হয়ে যাবে এবং এই ওজিফার মাধ্যমে আপনার ঘরের দারিদ্র্যও শেষ হয়ে যাবে, কষ্টেরও অবসান হবে, পেরেশানি দূর হবে, আপনার বড় বড় রোগও শেষ হয়ে যাবে। দুরারোগ্য রোগ, যে রোগের চিকিৎসা করতে করতে আপনি ক্লান্ত, সেসব রোগও শেষ হয়ে যাবে এই ওজিফার বরকতে। আর যদি আপনার দোকান বা ঘরে বরকত না থাকে, তাহলে এই ওজিফাটি আপনার দোকান এবং ঘরে অফুরন্ত বরকত নিয়ে আসবে। আপনার পেরেশানি বা সমস্যা যাই হোক না কেন, বড় বড় সমস্যার এই ওজিফার বরকতে অবসান হবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদের শুধু একবারই করতে হবে। এখন আপনি চাইলে এই ওজিফাটি আজ করুন বা 2 দিন পরে করুন বা 5 দিন পরে করুন, আপনি যে কোনো দিন এটি করতে পারেন। আপনাকে এই ওজিফাটি একবারই করতে হবে। আর প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনি দিনেও করতে পারেন এবং রাতেও করতে পারেন। আপনি এটি ফজরের নামাজের পরেও করতে পারেন, জোহরের নামাজের পরেও করতে পারেন, আসরের নামাজের পরে বা এছাড়াও আপনি যে কোনো নামাজের পরে করতে পারেন। আর যদি আপনি দিনে সময় না পান, তাহলে রাতেও এই ওজিফাটি করতে পারেন। এই ওজিফায় আপনার কেবল উপকার হবে, কোনো ক্ষতি হবে না। প্রিয় বন্ধুরা, ওজিফা বলার আগে আপনাদের আরেকটি কথা বলে রাখি যে এই ওজিফার অনুমতি সাধারণ নয়। এই ওজিফার জন্য আপনাদেরকে অনুমতি নিতে হবে এবং অনুমতি কিভাবে নিতে হয় এটা আমরা আপনাদের ওজিফার তরিকা বলার পর জানাবো যে আপনাদের কিভাবে অনুমতি নিতে হবে। প্রিয় বন্ধুরা, এটি এমন একটি শক্তিশালী ওজিফা, যদি আপনি 1 গ্লাস পানির উপর এই ওজিফাটি একবার পড়েন, তাহলে আপনার ঘর থেকে অভাব চিরতরে দূর হবে, জাদু চিরতরে দূর হবে, বেবরকত চিরতরে শেষ হয়ে যাবে এবং আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন, আপনার ঘরে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেখান থেকে রিজিক পাওয়ার কথা আপনি কখনো ভাবেননি। যেভাবে চম্বুক লোহাকে টানে, সেভাবে আপনার ঘর রিজিক টানবে, ধন দৌলত মাল সম্পদ টানবে এবং আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘর থেকে দারিদ্র্য চিরতরে দূর হবে। কারণ প্রিয় বন্ধুরা, এটি এমন একটি শক্তিশালী ওজিফা, যে ব্যক্তি এটি পড়ে সে ধনী হয়ে যায়। সে তো ধনী হয়, সেই সাথে তার প্রতিবেশীও ধনী হয়। শুধু তার ঘর থেকেই অভাব দূর হয় না, তার প্রতিবেশীর ঘর থেকেও অভাব দূর হয়ে যায়। তো বন্ধুরা, আমরা আপনাদের বলছি যে আপনাকে সেই 1 গ্লাস পানি দিয়ে কি করতে হবে। তার আগে আপনি দ্রুত এই ভিডিওটিকে আপনার মন থেকে একটি লাইক দিন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে আপনি ফিউচারে আসা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাবেন। আমরা এরকম ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়ে আসছি। তো প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে ওজিফার পদ্ধতি বলি যে আপনাকে এই ওজিফাটি কোন তরিকাতে পড়তে হবে, কতবার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তো বন্ধুরা, যেমনটি আমরা আপনাদের বলেছি যে আপনি যে কোনো দিন এই ওজিফাটি পড়তে পারেন, যে কোনো নামাজের পরে পড়তে পারেন। এই ওজিফা আপনাকে শুধু একবারই পড়তে হবে এবং বন্ধুরা, এই ওজিফাটি আপনাকে পাক সাফ হয়ে এবং অজু অবস্থায় পড়তে হবে। আর যদি আপনি নাপাক হন, অপবিত্র হন, তাহলে কখনোই নাপাক অবস্থায় এই ওজিফাটি করবেন না। যদি আপনার অজু ঠিক না থাকে, তাহলে অজু ছাড়া আপনি এই ওজিফা করবেন না। প্রথমে আপনি পাক সাফ হবেন, তারপরে আপনি অজু করবেন। যদি আপনার অজু ঠিক থাকে, তাহলে আপনাকে ফের অজু করতে হবে না। আর যদি আপনার অজু ঠিক না থাকে, তাহলে আপনি আগে ভালো করে অজু করবেন এবং অজু করার পরে আপনি এমন জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বাধা দেবে না, কেউ আপনার সাথে কথা বলবে না। তো আপনি 1 গ্লাস পানি নিন এবং অজু অবস্থায় নির্জনে বসুন
এবং নির্জনে বসার পর প্রথমে আপনাকে 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দরুদে ইব্রাহিম তো আপনি জানেন, আর যদি আপনি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি যে দরুদ শরীফ জানেন তা পড়তে পারেন। যদি আপনার কোনো দরুদ শরীফ মনে না থাকে তবে শুধু এইটুকু পড়ুন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ আপনি পড়তে পারেন। এছাড়া অন্য পড়তে চাইলে তাও পড়তে পারেন। 11 বার দুরুদ শরীফ পাঠ করার পর আপনাকে আল্লাহ তাবারক তাআলার এই ইসমে আজম 111 বার পাঠ করতে হবে, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনি আপনার স্ক্রিনেও দেখতে পারেন। এটি বাংলায় লেখা আছে এবং ইংরেজিতেও লেখা আছে। আপনাকে এইভাবে 111 বার ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু পাঠ করতে হবে। তারপরে আপনাকে 10 বার সূরা কাউসার পাঠ করতে হবে, আর প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। তারপর 10 বার সূরা ইখলাস পাঠ করতে হবে, আর সূরা ইখলাসের শুরুতে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। আপনি আর একবার শুনুন, 111 বার ইয়া মালিকু পড়তে হবে, 10 বার সূরা কাউসার পড়তে হবে, তারপর 10 বার সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই সূরা মুবারক পড়তে হবে। এই 3টি জিনিস পড়ার পর আপনাকে শেষে আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করতে হবে, সেই দুরুদ শরীফ যেটি আপনি শুরুতে পাঠ করেছেন। আর প্রিয় বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে যখন আপনি পড়বেন তো আপনার আওয়াজ যেন এমন হয় যে আপনার সামনে যে পানি রাখা আছে সেই পানি পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছায়। যদি আপনার আওয়াজ পানি পর্যন্ত না পৌঁছায় তাহলে আপনার ওজিফার আসর কম হয়ে যাবে। এই জন্য আপনাকে এমন আওয়াজে পড়তে হবে যেন আপনার আওয়াজ সেই গ্লাসে রাখা পানি পর্যন্ত পৌঁছায়। এটা পড়ার পর আপনাকে সেই পানির উপর 3 বার দম করতে হবে, অর্থাৎ 3 বার ফুঁ দিতে হবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সেই গ্লাসটি তুলবেন এবং আপনার ঘরে নিয়ে যাবেন এবং ঘরের প্রতিটি কোণে কোণে সেই পানি ছিটিয়ে দিবেন। এবং আপনাকে এই পানি মাটিতে ছিটিয়ে দিতে হবে না, দেওয়ালে ছিটিয়ে দিবেন। আপনারা এইভাবে এই আমলটি একবার করুন, তারপর আপনি কামাল দেখবেন। আপনার ঘরে যত পুরনো জাদুই হোক না কেন, এই ওজিফার শক্তিতে সব জাদু শেষ হয়ে যাবে এবং আপনার ঘর থেকে বেবরকত শেষ হয়ে যাবে, গরিবি দূর হয়ে যাবে, অভাব শেষ হয়ে যাবে এবং আপনার ঘরে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেখান থেকে রিজিক পাওয়ার কথা আপনি ভাবতেও পারবেন না। এবং যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আপনার ঘরে কোনো ব্যক্তি অসুস্থ যে চিকিৎসা করে করে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু রোগ সারে না, তাহলে তাকে এই পানি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বসে 3 শ্বাসে পান করতে হবে। ইনশাআল্লাহ তাবারক তাআলা দুরারোগ্য রোগও সেরে যাবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা আপনাদের বলছি যে কিভাবে এই ওজিফার অনুমতি নিতে হবে। তো আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপনার নাম লিখে কমেন্ট করবেন যে আমি এই ওজিফাটি করব। তাহলে আমি আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দেব এবং কমেন্ট করার পর আপনি নির্দ্বিধায় এই ওজিফাটি করতে পারেন। আপনার কোনো ক্ষতি হবে না, শুধু উপকার হবে। তো আমরা আশা করি আপনি পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ওজিফাটি একবার করবেন এবং এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন এবং সওয়াবের হকদার হন। এর সাথে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।